আরব উপদ্বীপের ছোট্ট কিন্তু মুসলিম বিশ্বের ধনী দেশ কুয়েত। আয়তনে কুয়েত ছোট্ট হলেও বিশ্বের অন্যতম তেল উৎপাদনকারী দেশ। কুয়েতের মানুষের বিলাসিতা বিশ্বের ধনী দেশগুলোকে হার মানায়। কুয়েত পৃথিবীর একমাত্র দেশ যেখানে ভিক্ষুকেরা বিলাসবহুল গাড়ি নিয়ে ভিক্ষা করে। দেশটিকে বলা হয় মাতাল ও অলস নারীর দেশ। কুয়েতের সভ্যতা প্রায় 4000 বছরের পুরনো। দেশটি রাজপরিবার দ্বারা পরিচালিত। বেশি বেতন, অন্যান্য সুযোগ সুবিধা থাকার কারণে প্রবাসীদের অন্যতম সেরা পছন্দের গন্তব্য কুয়েত। বিশ্বের সবথেকে শক্তিশালী মুদ্রা কুয়েতি দিনার। এখানকার নারীদের মায়াবী চেহারা যে কাউকে মুগ্ধ করে। দেশটিতে কোনো পুরুষ সরাসরি কোনো নারীকে উপহার দিতে পারে না। আমরা এই ভিডিওতে দেখব কুয়েতের এমন কিছু অজানা গোপনীয় তথ্য যা হয়তো আপনিও প্রথমবার দেখতে চলেছেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আজকের পুরো ভিডিও। মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত। দেশটির সরকারি নাম স্টেট অফ কুয়েত বা দাবালত আল কুয়েতি, যার উত্তর দিকে সৌদি আরব এবং উত্তর পশ্চিমে ইরাক অবস্থিত। আরবের উত্তরাঞ্চলীয় পারস্য উপসাগরীয় অঞ্চলে এর অবস্থান। কুয়েতের বর্তমান আমির বা রাষ্ট্রপ্রধান শেখ মিশাল আল আহমেদ আল জাবের আল সাবা। ভাষা আরবি। মুদ্রার নাম কুয়েতি দিনার। দেশটির আয়তন 17,818 বর্গ কিলোমিটার। ধর্ম ইসলাম। জনসংখ্যা মাত্র 53 লক্ষ, যার মধ্যে কুয়েতের নাগরিক মাত্র 16 লক্ষ আর বিদেশির সংখ্যা 37 লক্ষ, অর্থাৎ দেশটির 70% জনগণই বিদেশি। কুয়েতের রাজধানী হল কুয়েত সিটি, যা দেশটির বৃহত্তম ও জনবহুল শহর। এই শহরকে কুয়েতের হার্ট বলা হয়। এই শহরে বেশিরভাগ সরকারি ভবন এবং সংসদ ভবন রয়েছে। কুয়েত আমিরের কার্যালয় ও বাসভবন এই শহরেই। কুয়েতের বড় বড় কোম্পানি ও টাওয়ারগুলো এই শহরেই অবস্থিত। বিশ্বের বড় বড় দেশগুলো হতে আকৃতিতে ছোট হলেও সারা বিশ্বে ধনী দেশগুলোর মধ্যে কুয়েত অন্যতম শীর্ষ ধনী দেশ। দেশটির নিয়ম অনুসারে কোনো পুরুষ যদি কোনো মহিলাকে উপহার দিতে চায় তাহলে সে সরাসরি দিতে পারবে না। নিজের মা বা বোনের সাহায্যে সেই মহিলাটিকে উপহার পাঠাতে পারবে। কুয়েতের আইন অনুসারে যদি কোনো কুয়েতি মেয়ে অন্য কোনো দেশের পুরুষকে বিয়ে করে তাহলে তাদের সন্তান কখনো কুয়েতের নাগরিকত্ব পাবে না। কুয়েতের প্রায় সবারই ব্যক্তিগত গাড়ি রয়েছে। প্রচণ্ড গরমে এরা গাড়িতে চলাফেরা করতে পছন্দ করে। এমনকি কখনো কখনো ভিক্ষুকদের গাড়ি নিয়ে ভিক্ষা করতে দেখা যায়। কুয়েতের মানুষের বিলাসী লাইফস্টাইল বিশ্ববাসীকে হতবাক করে দেয়। তাদের প্রভাবশালী অর্থনীতি, চাকচিক্য জীবন এবং ধনকুবেরদের বিলাসবহুল রাজকীয় বাড়ি যা পৃথিবীর অন্য কোনো দেশে নেই। দেশটির রাস্তায় বিশ্বের সবথেকে দামি ব্র্যান্ডের গাড়িগুলো দেখতে পাওয়া যায়। বুগাত্তি, ল্যাম্বরগিনি, ফেরারির মতো নিউ এডিশন গাড়িগুলো। অনেক ধনকুবের সোনায় মোড়ানো গাড়িতে চলাফেরা করে। কুয়েত দেশটিতে ঘুরতে গেলে একটি অবাক করা জিনিস দেখতে পাবেন। কুয়েতের লোকেরা তাদের পুরনো জিনিসগুলো রাস্তায় ফেলে দিয়ে আসে। আপনি হয়তো দিন শেষে বাড়ি ফিরছেন, তখন দেখতে পাবেন রাস্তার পাশে পড়ে আছে প্রায় নতুন একটি গাড়ি, 54 ইঞ্চি টিভি অথবা আরও অন্যান্য ইত্যাদি। পৃথিবীর অন্যান্য মুসলিম দেশ হতে কুয়েত একদমই আলাদা। দেশটিতে একদিকে বোরকা পরিহিত নারী চোখে পড়ে, ঠিক তেমনি দেখতে পাবেন জিন্স টপ পোশাক পরা তরুণীদের। দেশটিতে দুই ধরনের সংস্কৃতি চোখে পড়ে। মেয়েরা স্বাধীনভাবে যেমন গাড়ি চালায়, তেমনি স্কুল, ব্যাংকিং, প্রাইভেট সংস্থাতেও পুরুষদের সঙ্গে পাল্লা দিয়ে চাকুরি করে। এমনকি মহিলাদের ভোটে দাঁড়ানোর সম্পূর্ণ স্বাধীনতা দেয়া হয়েছে। কুয়েত পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো পুকুর বা জলাশয় নেই। দেশটির মানুষ উন্নত প্রযুক্তির মাধ্যমে সমুদ্রের নোনা জলকে পানযোগ্য করে তোলে। এতে প্রচুর পরিমাণ টাকাও খরচ হয়। আপনি জেনে অবাক হবেন যে দেশটিতে এক বোতল পানির দাম তেলের চেয়েও বেশি। এমন হওয়া সত্ত্বেও 2005 সালে গল্ফ খেলার জন্য বানানো হয় গল্ফ কোর্ট, যা তৈরিতে প্রচুর পরিমাণ পানির প্রয়োজন হয়। বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশ কুয়েত। কুয়েতের তেলের 60%ই যায় এশিয়ায়। দেশটির অধিকাংশ মানুষ তেল উত্তোলন ও তেল ব্যবসার সাথে জড়িত। দেশটির মোট আয়ের 90%ই আসে তেল থেকে। ইসলাম কুয়েতের রাষ্ট্রীয় ধর্ম। কুয়েতি নাগরিকদের 99%ই মুসলিম। তবে বিভিন্ন দেশের মানুষের বসবাস থাকায়
মোট গড় অনুসারে প্রায় ৮০% ইসলাম ধর্মাবলম্বী, ১৮% খ্রিস্টান, হিন্দু ৮%, বৌদ্ধ ৩%, বাকি সামান্য পরিমাণে অন্যান্য ধর্মের লোক বসবাস করে। ২০১২ সালে কুয়েতের সংবিধান দিবস উপলক্ষে কুয়েতের আকাশ বর্ণিল সাজে সেজেছিল এবং বিভিন্ন রকমের আতশবাজিতে মুখরিত ছিল পুরো নগরী। প্রায় ১৩০ কোটি টাকা খরচ করে ঘণ্টাব্যাপী ৬০,৭০,২৮২টি আতশবাজি ফুটানো হয়েছিল, যা বিশ্বে সবচেয়ে বড় আতশবাজি হিসেবে স্বীকৃতি পায়। কুয়েতি মুদ্রা পৃথিবীর সবথেকে দামি কারেন্সি। এক কুয়েতি দিনার আমেরিকার $2 থেকেও বেশি। এক কুয়েতি দিনার বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩৯৮ টাকা এবং ভারতীয় মুদ্রায় প্রায় ৩০৩ রুপির সমান। কুয়েতের মেয়েরা মায়াবিনী নারীর খ্যাতি লাভ করেছে। এদের সুন্দর চেহারা, রূপ লাবণ্যের কারণে পরীর সাথে তুলনা করা হয়। কুয়েত ধনী হলেও দেশটিতে মদ, বিয়ার, অ্যালকোহল জাতীয় যে কোনো দ্রব্য সম্পূর্ণভাবে নিষিদ্ধ। কেউ যদি মাতাল অবস্থায় ধরা পড়ে তাহলে তার জেলসহ জরিমানা হতে পারে। কুয়েতকে বলা হয় অলস নারীর দেশ। দেশটির প্রায় ৮০% নারী নিজের শরীরকে সুস্থ রাখতে কোনো রকম ব্যায়াম করে না। আপনি কুয়েতের রেস্টুরেন্টগুলোতে গেলে বুঝতে পারবেন কুয়েতের মানুষ কতটা অলস প্রকৃতির হয়ে থাকে। কুয়েতের সবচেয়ে রহস্যময় জায়গাগুলোর মধ্যে একটি হলো হাউজ অফ মিরর বা আয়নাঘর। কুয়েতের এই ঘর যতটা রহস্যময় ততটা আকর্ষণীয়। তবে এই আয়নাঘরের ভিতরের সবকিছুই আয়না দিয়ে মোড়ানো। দেয়াল, মেঝে, দরজা, জানালা, সোফাসহ সবকিছু আয়না দিয়ে ঘেরা। এই ঘরে আপনি যেখানে যাবেন দেখতে পাবেন আপনার নিজের প্রতিচ্ছবি। কুয়েত পৃথিবীর একমাত্র দেশ যেখানে কোনো রেল লাইন নেই। দেশটিতে কোনো প্রাকৃতিক বনভূমি নেই। ২০২২ সালে কাতারে যে ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল তাতে কুয়েত আয়োজক সহযোগী দেশ হিসেবে থাকতে রাজি হয়নি, কারণ ফুটবলের নামে কুয়েত ইসরায়েল নাগরিকদের ভিসা দিবে না। এছাড়া ইসরায়েলের প্রধানমন্ত্রীদের বেশ কয়েকবার আরব দেশ সফর করলেও কুয়েত দেশ তাদেরকে স্বাগত জানায়নি। অবিশ্বাস্য ব্যাপার হলো মধ্যপ্রাচ্যের এই দেশটি টানা তিনবার প্রবাসীদের জন্য সবচেয়ে খারাপ দেশের খেতাব অর্জন করে। তবে দেশটির পক্ষ থেকে বলা হচ্ছে যে তারা এই জরিপ বিশ্বাস করে না। তাদের প্রশ্ন, কিভাবে পরপর তিনবার সবচেয়ে ভালো দেশের কম স্কোর পায় কুয়েত? তবে বিভিন্ন জরিপে দেখা গেছে প্রবাসী শ্রমিকদের প্রতি তাদের ব্যবহার খুব একটা ভালো নয়। বিশেষ করে এখানকার কাফালা ব্যবস্থা বেশ সমালোচিত। এই ব্যবস্থার অধীনে শ্রমিকদের নিয়োগকর্তার উপর পুরোপুরি নির্ভরশীল হতে হয়। তবে প্রবাসীদের খুশির বিষয় হলো বর্তমানে এই কাফালা ব্যবস্থায় বেশ কিছু পরিবর্তন ও সংস্কার আনা হয়েছে, যেখানে শ্রমিকদের কর্মস্থল পরিবর্তন এবং কাজের স্বাধীনতা আরও সহজ হবে। গ্রীষ্মকালে কুয়েতে এতটাই গরম পড়ে যে এখানকার তাপমাত্রা প্রায় ৫৪ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যায়। তখন দেশটির অনেককে রাস্তার উপর ডিম ভাজতে দেখা যায়। কুয়েত পৃথিবীর একমাত্র দেশ যারা প্রচণ্ড গরমের কারণে নিজেদের জাতীয় দিবস পরিবর্তন করে। মজার ব্যাপার হলো কুয়েত এত ধনী দেশ হওয়া সত্ত্বেও এদেশের এমন কিছু জায়গা আছে যেখানে বাংলাদেশের শহরগুলোর মতো ফেরি করে জিনিসপত্র বিক্রি করা হয়। ফ্রাইডে মার্কেট নামক একটি বাজার আছে যেখানে সেকেন্ড হ্যান্ড বিভিন্ন জিনিসপত্র পাওয়া যায়। দেশটিতে অনেক পর্যটক ঘুরতে আসে, কারণ পর্যটকদের নিরাপদ গন্তব্য হলো কুয়েত। এখানে পর্যটকদের জন্য অন্যতম বড় আকর্ষণ হলো মিউজিক্যাল ফাউন্টেন বা ডান্সিং ফাউন্টেন, যাতে রয়েছে ২২০টি ফোয়ারা। এবং সকল ফোয়ারা যখন একসাথে চালু করা হয় তখন মনে হয় যেন কোনো মনোরম সঙ্গীতের তালে তালে নানা রঙের আলোকসজ্জা ফোয়ারাগুলো নাচছে। দেশটির আরও একটি আকর্ষণ হলো সিদ্দিকা ফাতেমা জোহরা মসজিদ, যা দেশটির প্রাচীন ঐতিহ্য বহন করে। এছাড়া কুয়েত সিটির প্রাণকেন্দ্রে রয়েছে কুয়েত লিবারেশন টাওয়ার, যার উচ্চতা প্রায় ১২২০ ফুট। এর উপর থেকে পুরো কুয়েতের প্রাকৃতিক দৃশ্য দেখতে পাওয়া যায়। প্রাকৃতিক সৌন্দর্য বেশি না থাকলেও কুয়েত তৈরি করেছে কৃত্রিম দ্বীপ গ্রিন আইল্যান্ড। পারস্য উপসাগরে তৈরি হওয়া এই কৃত্রিম আইল্যান্ড ১৯৮৮ সালে উন্মুক্ত করা হয়। দ্বীপটিতে রয়েছে খেলার মাঠ, রেস্তোরাঁ, শুটিং স্পট সহ হাজার হাজার ছোট বড় গাছের সারি এবং পানির উপর দিয়ে বৃত্তাকারে তৈরি করা হাঁটার পথ। দেশটির জাতীয় পাখি বাজ পাখি। দেশটিতে ৩৬৩রও বেশি প্রজাতির পাখি দেখতে পাওয়া যায়,
জাতীয় পশু ওট, জাতীয় ফুল আরফজ, জাতীয় খেলা ফুটবল, জাতীয় গাছ খেজুর গাছ। কুয়েত রাজপরিবার দ্বারা শাসিত। দেশটি ১৭৫২ সাল থেকে প্রায় ২৭৫ বছর ধরে আল সাবা রাজপরিবার শাসন করে আসছে। বর্তমান ধনী দেশ কুয়েতকে এই রাজপরিবারই শাসন করছে। কুয়েত ১৯৬১ সালের ১৯শে জুন ব্রিটেনের কাছ থেকে পূর্ণ স্বাধীনতা লাভ করে। স্বাধীনতার পর কুয়েত একটি সাংবিধানিক রাজতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে। কুয়েতের রাষ্ট্রপ্রধানকে বলা হয় আমির। তিনি সশস্ত্র বাহিনীর প্রধান এবং তার হাতে গুরুত্বপূর্ণ ক্ষমতা থাকে। ১৯৬৩ সালে কুয়েতে প্রথম সংসদীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। কুয়েত হল প্রথম আরব রাষ্ট্র যেখানে সংবিধান ও সংসদ গঠন করা হয়। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েতের পার্লামেন্ট বেশ শক্তিশালী, আর অন্যান্য আরব দেশের তুলনায় কুয়েতের রাজনৈতিক পরিবেশ স্থিতিশীল, বেশ উন্মুক্ত ও স্বাধীন। এখন আপনার মনে প্রশ্ন জাগতে পারে, কুয়েত কিভাবে এত ধনী হলো? কুয়েত একসময় ছিল একটি মৎস্য নির্ভর অর্থনীতির দেশ। তখন মূলত সমুদ্র থেকে মুক্তা সংগ্রহ এবং মাছ শিকার করে নিজেদের অর্থনীতি টিকিয়ে রেখেছিল। তাছাড়া পারস্য গোড়া ব্যবসার কেন্দ্র ছিল দেশটি। দেশটিতে খাবার পানির সংকট থাকলেও কুয়েতে প্রাকৃতিক সম্পদের অভাব নেই। দেশটি শুধুমাত্র প্রাকৃতিক তেল উৎপন্ন করে নিজেদের পুরোপুরি অর্থনীতি পাল্টে দেয়। কুয়েত রাজাদের দূরদর্শী চিন্তা, মুক্ত ভাবনা, সঠিক পরিচালনা ও জবাবদিহিতা এবং তেল সম্পদের সঠিক ব্যবহার মূলত কুয়েতকে বিশ্বের বুকে প্রভাবশালী ধনী রাষ্ট্রে পরিণত করেছে। কুয়েতের সংবিধান আরব ও ওয়েস্টার্ন উভয় দেশগুলোর আদলে তৈরি করা হয়েছে। দেশটির আইন ব্যবস্থা ব্রিটিশদের আইন, ফ্রান্সের আইন ও ইসলামিক আইন অনুসারে পরিচালিত হয়। রাতের কুয়েত অনেক জাঁকজমকপূর্ণ। কুয়েতে নাইট ক্লাবের অভাব নেই। নাইট ক্লাবগুলোতে সুন্দরী নারীরা নাচগানের মাধ্যমে অতিথিদের আনন্দ দেয়। কুয়েত অর্থনৈতিকভাবে অনেক শক্তিশালী একটি দেশ। দেশটির নাগরিকদের মাথাপিছু আয় $৭৫,০০০। মাথাপিছু আয়ের দিক থেকে সেরা অবস্থানে কুয়েত। মধ্যপ্রাচ্যে সবচেয়ে বড় অপেরা হাউজের অবস্থান এই কুয়েত দেশটিতে। এই কারণেই কুয়েতকে উপসাগরের হলিউড হিসেবে অভিহিত করা হয়। কুয়েতে আরব দেশগুলোর মধ্যে সর্বোচ্চ সাক্ষরতার হার বিদ্যমান। দেশটির সাক্ষরতা প্রায় ৯৫%। দেশটির নাগরিকদের দেশটির সরকার উন্নত সেবা প্রদান করে, যেখানে নাগরিকদের কোনো ট্যাক্স দিতে হয় না। দেশটিতে শিক্ষা ব্যবস্থা বিনামূল্যে প্রদান করা হয়। দেশটিতে বিনামূল্যে সব ধরনের চিকিৎসা সেবা প্রদান করা হয়। দেশটির মানুষের কাছে কুবুস নামের একটি রুটি খুবই জনপ্রিয়। এই রুটি ২টার বেশি খাওয়া অসম্ভব। এই রুটি দেখতে নান রুটির মতো। দেশটিতে অতিথি আপ্যায়ন বা মেহমানদারি চিরচেনা প্রাচীন ঐতিহ্য। মেহমান আসার সাথে সাথে ঐতিহ্যবাহী আরবি কফি এবং খেজুর দিয়ে স্বাগত জানায়। তারপর ঐতিহ্যবাহী মাকবুস পরিবেশন করে। তাদের বিশ্বাস, মেহমানকে পেট ভরে খাওয়ানো সম্মানের প্রতীক। কুয়েতের মরুভূমির বেদুইনদের যাযাবর জীবন আপনাকে অবাক করে তুলবে, যেখানে সর্বোচ্চ গরম পড়ে। তাদের তাঁবুটা নিয়ে বসবাস, অতিথিয়তা এবং সহজ সরল জীবনযাপন বিস্মিত করে। তারা উট দিয়ে শত শত মাইল অতিক্রম করে। আর দেশটির উটের দৌড় একটি জনপ্রিয় ও ঐতিহ্যবাহী খেলা। এই উট প্রতিযোগিতা অনেক সুন্দর ও জাঁকজমকভাবে আয়োজন করা হয়। কুয়েতের মানুষের অদ্ভুত শখ হল বাজ পাখি শিকার ও প্রশিক্ষণ। এটি কুয়েতিদের প্রাচীন আভিজাত্যপূর্ণ সংস্কৃতির ঐতিহ্যবাহী অংশ। তবে বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায় ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।